নবীজির হাদিস হচ্ছে এমন একটা ফিকার মাজলিস যেখানে গবেষণা হয়, চিন্তা ভাবনা হয়। এরকম একটা ঘন্টা যদি কেউ ব্যয় করতে পারে, 60 বছর নফল ইবাদত করে দাড়ি পাল্লার এক প্রান্তে তুলে দেবে, আর এই একটা ঘন্টার ইবাদত দাড়ি পাল্লার অপর প্রান্তে তুলে দেবে। এই 1 ঘন্টার ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কেন বলেন তো? কারণ এখানে কোরআন আছে। নবীজি মসজিদে নববীতে প্রবেশ করলেন, ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ কোরআনে কারিম নিয়ে ব্যস্ত আছে, চিন্তা করছে বোঝার জন্য। বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে। নবীজি বললেন, দুই দল ভালো কাজে আছে, তবে সবচাইতে ভালো কাজে আছে যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছেন, কোরআন নিয়ে যারা লিপ্ত আছে আমি যেন তাদের এই মজলিসে শ্রোতা হয়ে বসে পড়ি। অগস্টিয়াবাসী কি বুঝলেন এখান থেকে? বিশ্ব নবীর মতো এত বড় মহামানব, আজকে তিনি যদি কুষ্টিয়ার এই শঙ্কর দিয়া এ রাস্তা দিয়ে এখন হেঁটে যেতেন, তিনি কোরআনের আলোচনা এত মর্যাদা এত দাম, তিনি শ্রোতা হয়ে বসে পড়তেন। আমরা যেখানে বসে আছি এই জায়গাটা কত দামি হতে পারে বলেন, যেখানে নবী পর্যন্ত বসে যেতেন। এ কারণে অন্য হাদিসে পেয়েছি, কোরআনের একটা আয়াত বোঝার জন্য মানুষ যদি চেষ্টা চালায়, ও যদি আমল নাও করে, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব। তাও যেমন তেমন নামাজ না, কবুল হওয়া নামাজ। আমরা যা নামাজ পড়ি সবই তো কবুল হয়ে যায়, হয় না? এখানে এমনও মানুষ আছে নামাজের ভেতরে বাইরে কয়টা ফরজ ও তাও জানে না, নামাজ পড়ছে। বেশি বললাম? আমার মনে হয় এখানে বহু ভালো মানুষকে জিজ্ঞাসা করলো, বলতে পারবে না। অথচ নামাজের ভেতরে যদি কেউ ফরজ বাদ দিয়ে দেয়, তার নামাজ কিন্তু আর হয় না, যত সুন্দর করে পড়ুক। এই কথা বলে ওয়াজিব আছে 14টা, যদি বাদ পড়ে যায় একটা, আপনাকে জরিমানা দেওয়া লাগবে। কি করা লাগবে? কি? সরসেজদা। তাহলে আপনার নামাজ আবার হবে। সরসেজদা যদি কেউ না দেয়, ওয়াজিবের 14টার একটা যদি ছেড়ে দেয়, কোন নামাজ হবে না। সুন্নাত আছে 12টা, কয়টা বলেন বলেন? এটা যদি পালন করেন নামাজ পূর্ণাঙ্গ হবে, ছেড়ে দিলে নামাজ হবে না তা না, হবে। কিন্তু ফরজ আর ওয়াজিব ঠিক রাখা লাগবে। নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 19টা কারণে, এদের যদি একটা পাওয়া যায়, আপনার নামাজ শেষ। 2 রাকাত নামাজ পড়তে আমার এই দৃষ্টিতে কমপক্ষে 60টা মাসলা আমি পেয়েছি। আমার মনে হয় খুব বেশি হলো 5-7টা আমাদের আদায় হয়, বাকিগুলো আদায় করে কিন্তু জানি না। তাহলে 2 রাকাত নামাজ পড়তে বলেন তো কতগুলো নিয়ম নীতি জেনে তারপরে নামাজ, তারপরও কবুল হবে কিনা এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু নবীজি বলেন, কোরআনের এই আয়াত বোঝার জন্য যারা চেষ্টা চালিয়েছে, ও যদি নাও বোঝে, আমল নাও করে আয়াতের উপরে, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে।